যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার নিয়ে শুনানি করতে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনে অবৈধভাবে বসবাসকারী পিতামাতার সন্তানদের নাগরিকত্ব বন্ধের আদেশ জারি করেছিলেন, যা পরে কিছু নিম্ন আদালতে আটকা পড়ে। সুপ্রিম কোর্টের শুনানির তারিখ এখনো ঠিক হয়নি এবং রায় পেতে মাস সময় লাগবে। আদালতের সিদ্ধান্ত যাই হোক, এটি অভিবাসন নীতি ও আমেরিকান সিটিজেনশিপের উপর প্রভাব ফেলবে। প্রায় ১০০ বছর ধরে সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব পাওয়া যায়, তবে কূটনীতিক ও বিদেশি সামরিক বাহিনীর সন্তানদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ট্রাম্পের আদেশের উদ্দেশ্য ছিল অবৈধ বা অস্থায়ী ভিসাধারী পিতামাতার সন্তানদের জন্মগত নাগরিকত্ব বাতিল করা। ২০১৬ সালে প্রায় ২.৫ লাখ শিশু জন্ম নিয়েছিল, যার বাবা মা বৈধ অভিবাসী ছিলেন না। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব বাতিল হলে ২০৪৫ সালের মধ্যে অননুমোদিত জনসংখ্যা আরও কয়েক মিলিয়ন বাড়তে পারে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।